করে, অনেক লোক আল্লাহর বিধানকে কটূক্তি করে। কিন্তু একবার স্মরণ করো, জিন্দেগির সময়টা একদিন ক্ষয় হয়ে যাবে, এই জিন্দেগিটা নষ্ট হয়ে যাবে। এখনো কেন তোমার বিবেক কাজ করে না? যারা এখনো নামাজ পড়ো না, যারা এখনো সময়ের মূল্য দিতে পারছ না, নিজের প্রাপ্ত বয়সের গুরুত্ব যারা দিচ্ছ না, তুমি মনে করছো আমি বেঁচে যাব, আমি বেঁচে যাব, আমার অনেক টাকা, অনেক মাল। আল্লাহ বলছেন কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। হে হতভাগার দল, মানুষকে তার মাল কোনোদিন চিরঞ্জীব করতে পারে না, পারে না, পারে না। অতএব তোমার এখনো বয়স হয়নি বলছো কেমন করে? একবার স্মরণ করে দেখো, তোমার দাদা যিনি মারা গেছিল 50 বছরে, এখন তুমি বলছো আমার বয়স হয় নাই, কালকে তোমার মত হবে, এর গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারে না, পারে না, পারে না। যারা বলছে এখনো দাড়ি রাখার বয়স হয় নাই, রাতের পর সকাল হবে, এই নিশ্চয়তা পৃথিবীর কেউ দিতে পারে না। অতএব তোমার বয়স কতটা তুমি নিজেও জানো না, অতএব সময়কে তুমি গুরুত্ব দাও। তোমার বাবা পৃথিবীতে ছিল, তোমার দাদা পৃথিবীতে ছিল, কই তারা? তোমার দাদা মালের মুখে, দুনিয়ার মুখে সময়ের গুরুত্ব দেয় নাই, নিজের দিকে গুরুত্ব দেয় নাই, সে অবহেলা করেছিল, মালের পেছনে ছুটেছিল। ওই তোমার দাদা সে কবরে চলে গেছে। তোমার বাবা তোমার চাইতে বদমাশ ছিল, নামাজ পড়তো না। তোমার বাপ আল্লাহকে মানে নাই বলেছিল, এখনো বয়স হয়নি, হঠাৎ করে মারা গেছে তোমার বাবা। ওই তোমার বাবা, ওই তোমার দাদা। অতএব তুমিও পৃথিবীতে থাকবে না, সময়ের কোনো গ্যারান্টি নাই, বয়সের কোনো গ্যারান্টি নাই। অতএব তুমিও রেডি হয়ে যাও তোমার বাবার দিকে, তুমিও রেডি হয়ে যাও তোমার দাদুর দিকে। পৃথিবীতে কেউ চিরজীবন থাকবে না। এই ধনমাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। এই ধনমাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে, তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। ওতে বন্ধুরে, তোমার বাবার তোমার দাদুর কাছ থেকে তোমার বাপ পেয়েছিল, তোমার বাবার কাছ থেকে তুমি পেয়েছ। অতএব একের পর এক বিদায় হয়ে যেছে, সময় শেষ হয়ে যেছে। আজকে তোমার সময়, কালকে তুমিও থাকবে না। অতএব নিজের বয়সের কোনো গ্যারান্টি নাই, মরে গেলে এই জীবনের হিসাবটা তোমাকে দিতে হবে। তাই নবীজি বললেন আন উমরিহি ফিমা আফনাহু, তোমার জীবনের 50 বছর 70 বছর আল্লাহকে বুঝিয়ে দিতে হবে কি কাজে ব্যয় করেছ। তোমার জীবনটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। তাহলে যারা বলছে যে এখনো নামাজের বয়স হয়নি, দাড়ি রাখার বয়স হয়নি, ও মনে হয়েছে ফেরেশতার খালাতো ভাই, ওকে জানিয়ে দেওয়া হয়েছে তুই 90 বছর বাঁচবি। মনে হচ্ছে ফেরেশতার খালাতো ভাই, ও জানে যে আমি 90 বছর বাঁচবো, এখন আমার বয়স হয়নি। ভদ্রলোক, কাল তুমি মরে যেতে পারো, তোমার বয়স গ্যারান্টি আছে? আমি জলসায় ছিলাম, বুঝলেন, বেলডাঙ্গাতে, বহরমপুর বেলডাঙ্গা। 3-4 বছর আগেকার কথা বলছি, 3 বছর আগেকার কথা। রাতের 10টার সময় বেলডাঙ্গা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে গল্প করছে আমার বাপের সঙ্গে, আমার আব্বার সঙ্গে। বেশ, আমার আব্বা ব্যবসায়িক ছিলেন, দোকানি মানুষ ছিলেন। আমি জালসা সফরে আব্বার সঙ্গে গল্প করছিলাম, খুব ভালো। আর আমার বাবার বয়স ছিল 3 বছর আগে 48 বছর। কত বছর বললাম? 48। বেশ ভালো জলসা কথাবার্তা বলার পর আমি বাসে উঠলাম। তারপরের দিন আমার প্রোগ্রাম ছিল দক্ষিণ দিনাজপুরের কুসুমুন্ডি থানা। ডেটটা 2 তারিখ, কিন্তু কোন মাসের এটা মনে নাই আমার, যাই হোক আমি ভুলে গেছি। আস্তে আস্তে বাল্লালপুর ফারাক্কাতে বাসে জ্যামে পড়েছিলাম। রাত তখন অনুমানিক 2টা-2:30 বাজে। আমি বলছি বয়সের কোন গুরুত্ব সময় নির্ধারণ করা নাই, কেউ জানি না কে কখন মরব। বারবার বাড়ি থেকে ফোন করছে, তখন আমার গাড়ি ছিল না, বাসে চলাচল করতাম আসাম। ফোনটা রিসিভ করলাম, মেজো ভাই, মেজো দাদা ফোন করে বলছে যে তুই বাড়ি চলে আয়।
আমাকে বলছে তুই বাড়ি চলে আয়, রাতে 2টোর সময় বলছে তুই বাড়ি চলে আয়। তো আমি বললাম কি করে যাব, কালকে প্রোগ্রাম, প্রতিদিনই প্রোগ্রাম, পরে পরে তো বাড়ি চলে আয়। আমি তার কথা অতটা গুরুত্ব দিলাম না। তারপরে চাষটা ভাই ফোন করছে, বারবার ফোন করছে। পরে একজন ফোন করে গ্রাম থেকে বলছে যে আব্দুর রহমান বাড়ি চলে আসো, তোমার আব্বা পৃথিবীতে নাই। কত বছরের মূল্য? 48। কত বললাম? 48। আপনি জানেন আমার দাদি এখনো বেঁচে আছে, আমার দাদিমা এখনো বেঁচে আছে, আমার বড় আব্বা বেঁচে আছে, মেজো আব্বা, আমার কোনো ফুফু নাই, আমার আব্বারা 3 ভাই সবাই বেঁচে আছে। আমার আব্বা সবার ছোট, সে আগে মারা গেছে। একবার জুড়ে বলুন, বয়সের কোনো ভরসা আছে? গ্যারান্টি আছে? তো যারা বলছেন যে আমার এখনো দাড়ি রাখার বয়স হয়নি, তাহলে মনে করতে হবে ওই লোকের সঙ্গে মনে হয় ফেরেশতার খাস যোগাযোগ আছে। ফেরেশতা বলে দিয়েছে তুই 100 বছর বাঁচবি, তোর এখনো বয়স হয় নাই। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। তার মানে পাক্কা বদমাশ লোকটা, মিথ্যাবাদী, বদমাশ, প্রতারক, জাতিকে ধোঁকা দিচ্ছে। যতই করে থাকো না কেন এইভাবে বাহানা, তুমি যদি আল্লাহকে ভুলে যাও, মসজিদকে ভুলে যাও, মসজিদের খাট তোমাকে ভুলবে না, সে একদিন তোমার ঘরে আসবেই আসবে। ঠিক কিনা, জোরে বলো, আসবেই। তুমি আল্লাহকে ভুলে গেছো, অলস, তোমার 1 মিনিট করে 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 আল্লাহকে বুঝিয়ে দিতে হবে, তুমি রেডি হয়ে যাও। দ্বিতীয় নম্বর শুনে নাও, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। হে বুদুরা, করম দিঘির মুসলমান তরুণ যুবকদেরকে বলছে শুনে নাও, যৌবন কাল কোন পথে ব্যয় করেছো যুবক, যৌবন কালের হিসাব আমি আল্লাহকে দিতে হবে। যৌবন কাল কোন পথে ক্ষয় করেছ, যৌবন কালের হিসাব আমি আল্লাহকে দিতে হবে, নচেতে বাঁচার উপায় রবে না, রবে না। যৌবন কাল মানুষের জীবনে একবার আসবে। বিশ্বনবী বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা। উম্মত রে শুনে নাও, 5টা জিনিসকে গনিমত মনে করো, মূল্যবান মনে করো, হীরের টুকরো মনে করো। 5টার মধ্যে একটা হলো যৌবনকে দামি মনে করো, সম্পদ মনে করো। ফুরিয়ে যাওয়ার আগে যৌবন জীবনে এক চান্স আসবে রে, দ্বিতীয় চান্স পাওয়া যাবে না। অতএব যৌবন কাল তুমি ঠিক কাজে লাগিয়ে দাও, আল্লাহকে তবে জবাব দিতে পারবে। আর যৌবন কালকে যদি গুরুত্ব না দাও, আল্লাহর ইবাদতে না কাটাও, তাহলে আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এজন্য দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। হে যুবক, যৌবন কাল কোন পথে খেয়েছ, ওই হিসাবটা তুমি আমাকে বুঝিয়ে দাও। আর যুবকেরা এখন ধ্বংসের পথে অবনীত হয়ে গেছে, যুবকেরা এখন ধ্বংসের পথে নেমে গেছে। অথচ যৌবন তোমার হীরের টুকরা, যৌবনের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। একটু কথা বলেন তাহলে বুঝতে পারবো। ডাব, নারকেল বুঝেন? নারকেল, নারকেল। আচ্ছা, আপনার এই টুঙ্গি দিঘি, করণ দিঘি এইসব এলাকাতে একটা ডাবের দাম কত? ডাব, কচি ডাব 50-এর উপরে হবে, নিচে তো হতেই পারে না। একটু জোরে বলুন, কত বললাম? 70-80 টাকা। আপনারা কথা বলুন, তাহলে একটা ডাবের দাম কত? 70 টাকা, 50 টাকা। এবার একটু জোরে বলুন আপনারা, একটা নারকেলের দাম কত ভাই? এরা কথা বলছে না কেন গো? নরেন্দ্র মোদী ট্যাক্স নেবে নাকি? কথা বল। 20 টাকা, 30 টাকা, 25 টাকা, তার উপরে যাবে না, নারকেল যতই ভালো হোক। নারকেলের দাম কত? 30 টাকা। আর ডাবের দাম কত? 70 টাকা। কোথায় পার্থক্য দেখছেন? কোথায় ডিফারেন্সটা দেখছেন? আচ্ছা, একবার বিবেককে জিজ্ঞাসা করুন তো, যে ডাবের দাম 70 টাকা, নারকেলের দাম 30 টাকা কেন? একবার বিবেককে জিজ্ঞাসা করুন। একজন গবেষক বলছেন, তোমার বিবেককে একবার জিজ্ঞাসা করো, বিবেক উত্তর দিবে। নারকেল হলো বুড়া, পেকে গেছে, বুড়া হয়ে গেছে, মূল্যটা কমে গেছে দুনিয়ার বাজারে।
ডাবটা কচি, এর জন্য দুনিয়ার বাজারে তার মূল্য বেশি। তো তিনি বলছেন আল্লাহর নজরে কচি বলতে যুবক, তরুণদের মূল্য বেশি আপনার বৃদ্ধদের চাইতে। এজন্য নবী বলছেন যৌবনকাল নিয়ে আমার ফুরিয়ে যাওয়ার আগে মুসলমান যৌবনটা ঠিক কাজে লাগিয়ে দাও। সব বরবাদ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। যৌবনকালে অধিকাংশ কি হচ্ছে জানেন? ফোনে চলছে প্রেম। ফোনে কি চলছে? প্রেম চলছে, প্রেম। বীরভূম থেকে আসছে বুঝলে, এ তো 28 তারিখ, অক্টোবর 28, রাতের বেলা একদম রাত, জালসা শেষ মানে কি বিশাল রাত। গাড়ি নিয়ে আসছি, আমার ড্রাইভার আছে, আমি আছি, আর কেউ নাই গাড়িতে। রাস্তা ফাঁকা, ফাঁকা জায়গায় একটা ছেলে, একটা মেয়ে ছেলে এরকম মোবাইল কানে ধরে আছে, আর আমার গাড়ি আছে, বাম্পার আছে, ওই জায়গাটা বাম্পার আছে। তো বাম্পার থাকলে ব্রেক দিতে হবে কিনা? যদি গাড়ি আছে আর বাম্পারে যদি ব্রেক না দেন তাহলে আমার বাম্পার বেরিয়ে যাবে, বরাবর না? তো ড্রাইভার ব্রেক চেপেছে, আর 5-6টা মেয়ে ছেলে বলছে আর কত কইছো জ্বালাইছে মেলাই বাড়িতে। রাত অনুমানিক 2:30 বাজে, অনুমানিক 2:30 বাজে। এখন যুবক ছেলেরা খালি ফোনে খালি হেলো গেল, হেলো আর গেল, গেল আর হেলো। যৌবনের গুরুত্ব কেউ দিচ্ছে না, কেউ দিচ্ছে না। যৌবনটা যে রত্ন তোমার, এটার গুরুত্ব তোমাকে দিতে হবে। আল্লাহর নবী কি বলছেন শুনেলেন? কিয়ামতের দিন 5টা প্রশ্নের দ্বিতীয় হলো এটা, যদি উত্তর দিতে পারেন কি জবাব দিবেন? যদি যৌবন কালের হিসাবটা দিতে পারেন, সুসংবাদ কি শুনলেন? আবু বুখারীর হাদিস, আবু হুরায়রা বলছেন সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু তাআলা ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লু। আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন ওই রৌদ্রতে একটা ছায়া থাকবে রে, ওটা হলো আল্লাহর আরশের ছায়া, রহমতের ছায়া, বরকতের ছায়া। ওই আরশের নিচে 7 জনকে স্থান দিবেন আমার আল্লাহ। নবীজি বলছেন 7 প্রকার মানুষ আল্লাহর আরশের নিচে স্থান পাবে কিয়ামতের ময়দানে। ওর একজন হলো যে যুবক আল্লাহর ইবাদতে যৌবনকাল অতিবাহিত করেছে, যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে, ওই যুবককে আমার আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দিবে। হাসতে হাসতে জান্নাতে যাবে, কোনো চিন্তা রবে না, রবে না। আর যে যুবক দুনিয়াতে রং তামাশা গান বাজনা নিয়ে মাতোয়ারা হয়ে যাবে, এ যুবকের কিয়ামতের দিন হিসাব দিতে পারবে না। আল্লাহর হাসরের ময়দানে রোদে তাপে তাকে দাঁড় করে রাখা হবে, এক কদম আগাতেও দেওয়া হবে না, পিছতে দেওয়া হবে না। এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে, কোনো উপায় রবে না। তোমরা ভুলেই গেছ, তোমরা ভুলেই গেছ বীর শহীদের নাম, তোমরা ভুলেই গেছ বীর শহীদের নাম। তারা জান্নাতেরি ফুল বাগেতে, তারা জান্নাতেরি খুশবাগেতে অতিথি ভ্রাম্যমান রাহেলিল্লাহ করছে তারা জীবন কোরবান, রাহেলিল্লাহ করছে তারা জীবন কোরবান। তোমরা ভুলেই গেছ, তোমরা ভুলেই গেছ বীর শহীদের নাম। ইসলাম প্রচারের মাধ্যমে, ইসলামের প্রচারের জন্য, অর্থাৎ ইসলামের ত্যাগ সর্ববেশি যারা গ্রহণ করেছেন তারা হলো তরুণ এবং যুবকেরা। আর বর্তমান ইসলামের 12টা বাজিয়ে দিচ্ছে কারা? তারা হলো সব যুবকেরা। রাসূলের যুগে যারা সাহাবী